আজকে আমরা দুজন একসাথে আছি, একটা ভূতের বই দেখছি। আমরা এখন কতটা ভয় পাই সেটা এখন দেখার বিষয়। কেউ নেই কিন্তু আর বাড়িতে, আমরা কিন্তু একাই আছি দুজনে। এই যে জানালাগুলো খোলাই ছিল কিন্তু ভয়ে বন্ধ করে দিয়েছি। চলুন, ভয় পেলে তারপর আবার ব্লগিংটা কন্টিনিউ করব। ভয় কি আর পাবো, ঘুমিয়েই পড়েছি জানেন। 10 মিনিট আমি সিনেমাটা দেখেছি, তারপর আমি অটোমেটিক ঘুমিয়ে গেছি। একবার এনাক্ষী দিয়ে আমাকে ঠেললো, এই তুই এখনই ঘুমিয়ে গেলি। তারপর সেই ধর পড়িয়ে ওঠা, আর বললাম এনাক্ষী দিয়ে আমি আর একটুকুনো জেগে থাকতে পারছি নি, একটুও পাচ্ছি নি। তারপর আমি ঘুমিয়ে গেছি। তো যাই হোক, আমি সকালবেলায় ব্লগটা আবার শুরু করলাম। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি। আমি এখন একটু রান্না করছি, বানাচ্ছি একটু এঁচোড়ের তরকারি। প্রথমে আমি আলুগুলো একটু হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা করে নেব, আর তারপর এঁচোড়গুলো যেগুলো কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আমি এঁচোড়টাকে সেদ্ধ করব না, আমি একদমই রান্নাটা এইভাবে চাপিয়ে দেব। একটু বেশিক্ষণ ধরে জল দিয়ে সেদ্ধ করলেই এটা সুন্দর হয়ে যাবে। মশলা বলতে নিরামিষ আপনারা জানেন, আদা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, ব্যাস হয়ে গেল আমাদের মশলা। আর টমেটো একটু কেটে নেব। একটু আমার মা ফোন করেছিল, এই সময়টায় আমাকে মাই ফোন করে, বাবাকে তারপর আমি কল করি। আর ভয়েস ওভার দেওয়ারও টাইম এটাই, সন্ধেবেলা এখন। আর একটু টমেটো কেটে নিলাম। চলুন এবার রান্নায় ফেরা যাক। টমেটোটা কাটা হয়ে গেছে, এরপর আমি সমস্ত মশলাটা কষে নিয়ে একদম চাপিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আমি একটু তেল দিয়ে ভাজা করেছিলাম, সেই জন্য খুব বেশি পরিমাণে তেল প্রয়োজন নেই এখানে। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে, একটু লাল লাল হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর আমি দিয়েছি হাফ চামচের মতো চিনি, কালারটা যাতে সুন্দর আসে আর টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই কারণে। টমেটোটা দিয়ে দিলাম। এই পর্যায়ে টমেটোটা দেওয়ার একমাত্র কারণ, একদমই টমেটোটা গলে যাবে আর খুব ভালোভাবে এই মশলাটার সাথে মিশে যাবে, যার জন্য আমি এই সময় অ্যাড করে দিই। এরপর আমি আস্তে আস্তে এঁচোড়টা দিয়ে দেবো। আলু এঁচোড় একসাথে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ব্যাস। তারপর আস্তে আস্তে সেদ্ধ হবে। নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব, ব্যাস। তাহলেই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বিষয়টা যেটা হচ্ছে, গতকাল রাতে সবাই মিলে গিয়েছিল যাত্রা শুনতে। তো আমরা তো কেউ গেলাম না, আমি এনাক্ষী দুজনেই বাড়িতে ছিলাম। আর আমরা ঠিক করেছিলাম রাত্রিতে বই দেখব, কিন্তু 10 মিনিটও হয়নি আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আর আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। কিন্তু ওই গোটা বইটা, ওই 2.5-3 ঘন্টার বইটা এনাক্ষী রাতে একা দেখেছে। অন্য কোনো সিনেমা হলে আমি বলতাম না, ছেড়ে দাও, এটা মামুলি ব্যাপার। কিন্তু অত রাতে একা ও একটা ভূতের বই দেখেছে, আপনারা চিন্তা করুন, একা। আমি তো ঘুমিয়েই গিয়েছিলাম, আমাকে ডাকলেও তো আমি উঠতাম না, এরকম একটা ব্যাপার। যাই হোক, আমার এখানে হয়ে গেছে তরকারিটা, আমি জল ঢেলে দিয়েছি। এরপর এটা সেদ্ধ হবে, এটাকে এটার মতোই ছেড়ে দিই। চলুন এরপর দেখি মা কী কী রান্না করছে। ওইদিকে মা আরও 2-1 নিরামিষ রান্না করে নিয়েছে। হচ্ছে আমাদের আজকে আলু পোস্ত, মাছ হচ্ছে, কালকে পূর্ণিমা পুজো। আর আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো প্রথম দিন নয়, যেদিন ছেড়ে যায় পূর্ণিমা সেদিন হয়। তো সেই জন্য কালকে নিরামিষ হবে, আজকে এই মাছটা রান্না হয়ে গেল। আর ওইদিকে মা করে নিয়েছে সব কিছু, আমি এঁচোড়ের তরকারিটা বানালাম। এরপর চলুন একটু পড়তে বসবো। এই কয়েকটা দিন তো একদমই পড়াশোনা করা হয়নি। আমার বাড়িতে ওইখানে 24 প্রহর, এখানে কালী পুজো, সে একদম রমরমা বাড়ি ছিল। কিভাবে পড়তাম বলুন তো, এত হই হুল্লোড়, আমার নিজেরই ভালো লাগছিল না। এখন বিকেলবেলা, এটা পরের দিনের ভিডিও, দেখুন আমি বেরিয়েছি একদম আকাশটা দেখবার জন্য। এত ভালো না, রোদ দিয়েছে, বৃষ্টি হওয়ার পর যেরকম রোদ দেয় এখন ঠিক সেরকম ওয়েদার। আর এত সুন্দর লাগছে না এরকম 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আকাশটাকে, এ এক অপূর্ব দৃশ্য। পড়ন্ত সূর্য একটু একটু করে তার মুখটা তুলছে। চলুন, এখন পাখিদেরও বাড়ি যাওয়ার সময়, আর আমাদেরও একটু বিশ্রামের সময়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই। আজকে আমরা দুজন একসাথে আছি, একটা ভূতের বই দেখছি। আমরা এখন কতটা ভয় পাই সেটা এখন দেখার বিষয়। কেউ নেই কিন্তু আর বাড়িতে, আমরা কিন্তু একাই আছি দুজনে। এই যে জানালাগুলো খোলাই ছিল কিন্তু ভয়ে বন্ধ করে দিয়েছি। চলুন, ভয় পেলে তারপর আবার ব্লগিংটা কন্টিনিউ করব।